নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো আনারস দিয়ে সুজির হালুয়া বা সুজির মিষ্টিও বলতে পারো। কিভাবে কি করেছি সেইটা দেখে নেওয়া যাক, আর দেখে ভালো লাগলে অবশ্য লাইক দিতে ভুলো না। এখন বাজারে প্রচুর আনারস উঠেছে, তাই আমিও আনারস নিয়ে এসেছি। আনারস কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পুরো আনারসটা নিইনি, অর্ধেকটা নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রথমে চিনিটা দেবে, গ্যাসটা অবশ্যই জেলে। চিনিটা দেওয়ার পর অল্প একটু জল দেবে, খুব সামান্য কিছুটা জল দিয়ে দেখবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে চিনিটা পুরো গলানোর দরকার নেই, তার ওপরেই তোমরা এই আনারসের টুকরোগুলো দিয়ে দেবে। একটু ছোট সাইজেরই কেটেছি, খুবও ছোট নয় আবার খুব বড়ও নয়, সেই সাইজেরই কেটে এইটাকে এবারে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলে কি হবে, এখান থেকে আনারস থেকেও জল বেরাবে, আর ওইদিকে চিনিতেও যে জলগুলো রয়েছে আস্তে আস্তে গলে যাবে। খুব সহজ রেসিপি। হ্যাঁ, এটা সুজির পায়েসের মতন নয়, এটা সুজির হালুয়া। কিভাবে করেছি একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে। দেখো, বেশ জল বেরিয়ে গেছে আর চিনিগুলো বেশ গলে গেছে। ওইদিকে চিনিটা গলছে, তার মাঝখানে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। কাজু বাদামগুলো হাতের সাহায্যেই টুকরো করে নিয়েছিলাম, তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিয়েছি। আর কিশমিশগুলো কেটে নিয়েছি। এখানে আনারসটা দেখো জলটা বেশ চিনি শিরাটা বেশ শুকিয়ে গেছে আর লাল লাল হয়ে এসেছে। এই রকমই কিন্তু করতে হবে। ঠিক দেখো, একদম বেশ লাল লাল হয়ে উঠেছে। আর আনারসগুলোকে বেশ খুন্তির সাহায্যে চিপে চিপে আরও ছোট ছোট করে নিচ্ছি, যাতে যখন সুজির মধ্যে পড়ে তখন খেতে বেশ ভালো লাগে। কড়াইটা সরিয়ে নিলাম, আর এখানে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে খুব সামান্য ঘি দিয়ে দিচ্ছি। খুব সামান্য ঘিয়ের মধ্যেই আমি প্রথমে কাজু বাদামগুলোকে টুকরো করে কাজু বাদামগুলো যেগুলো কুড়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেইগুলোকে আমরা ভেজে নেব। আর যারা এত পর্যন্ত দেখছো, নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগছে। যদি লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও। আর যদি নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে কাজু বাদামের টুকরোগুলোকে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজবে, কারণ ঘি দেওয়া রয়েছে। ঘি দেওয়ার জন্যে লো রেখে ভাজলে তাহলে কাজু বাদামগুলো ভাজা হবে, আর না হলে ঘিগুলো পুড়ে উড়ে যাবে। কাজু বাদামগুলো হালকা নাড়াচাড়া করার পরই কিশমিশের টুকরোগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হবে, এদের কাঁচা ভাবটাও চলে যাবে আর সুন্দর একটা গন্ধ চলে আসবে। এটাকে তুলে রেখে দিলাম অন্য পাত্রে। এরপরে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, সামান্য, খুব সামান্য ঘি দিয়েই করছি। যাদের বাড়িতে কোনো অসুবিধে নেই তারা আর একটু ঘি ইউজ করতেই পারো। এখানে সুজিটা দিয়ে দিয়েছি 1 কাপ মতন, ছোটো কাপে। সেইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা রোজকার যেরকম সুজি খাই সেই থেকে একটু আলাদা। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। কেউ এলেও দেখতে পারো। আর লুচির পাতেও সুজি তো দারুণ লাগে, আর আনারস দেওয়া সুজি মনে হয় খুব ভালোই লাগবে। সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ
একটু হালকা লাল করে ভাজছি, খুব হালকা, খুব বেশি নয়। সুজিটাকে ভেজে বেশ নাড়াচাড়া করে ভেজে আর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, দেখেছো তো, রোজকার সুজির মতন কিন্তু নয়, একটু অন্যরকম। যতটা পাচ্ছি ফ্রাইং প্যান থেকে তুলে নেওয়ার চেষ্টা করবে। তুলে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা গায়ে লেগে রয়েছে, কোনো অসুবিধে নেই। এর মধ্যেই খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সুজিগুলো রয়েছে। আর এদিক ওদিক করে সুজিগুলো যাতে জলের সাথে মিশে যায় সেইটা চেষ্টা করেছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা, খুব সামান্য বাতাসা দিয়ে দিলাম। বাতাসাগুলো গলাতে হবে। হ্যাঁ, যদি বাড়িতে গুড় থাকে গুড়ও ইউজ করতে পারো, আমি গুড়ের বাতাসা ইউজ করেছি, তোমরা গুড় থাকলে গুড়ও ইউজ করতে পারো। গুড় দিয়ে করে দেখবে দারুণ হয়, আর খুব মিষ্টি হবে না সেই আন্দাজে করবে। এখন সম্ভবত বাড়িতে কারোর বাড়িতে সেইভাবে খুব মিষ্টি কেউ খায় না, সেই জন্যেই বললাম। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা তো দিতেই হবে। লবণ দিয়ে বাতাসাগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে গলানোর চেষ্টা করতে হবে। বাতাসাগুলো বেশ গলে গেছে, ফুটতে শুরু করেছে। এইখানেই আমি গ্যাসের ফ্লেমটা লো করে সুজিগুলোকে দিয়ে দেবো। সুজিগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু সুজিগুলো ডেলা পেকে যাবে। সুজিগুলো দিয়ে কন্টিনিউ সুন্দরভাবে নাড়াচাড়া করবে, আর গ্যাসের ফ্লেমটা বললাম লো রেখে দেবে। যদি কিছু ডেলা পেকেও যায়, আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে সেই ডেলাগুলো জলের সাথে ভালো করে গুলে মিশে যাবে। সুন্দরভাবে মিশে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখনও জলটা রয়েছে। এই পর্যায়ে আমি এখানে আনারসের টুকরোগুলো দেবো, কিন্তু সুজিটাকে আরটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে আনারসের টুকরোগুলোকে মানে চিনির সাথে কোট করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি। আর তার জন্যে কিন্তু একটা আলাদাই টেস্ট আসবে এখানে, সেই জন্যে আমি কোনো এলাচ দানা দিইনি, মানে ছোটো এলাচের গুঁড়ো দিইনি। আমি কিন্তু আনারসের স্বাদটা আনার জন্যে শুধু আনারস দিয়েই করেছি, এর মধ্যে এলাচের গুঁড়ো দেবে না। এখানে আনারসের টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুটা আনারস দিয়ে দিতে হবে, একবারে দিয়ে দেবে না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে দেবে, লো রেখে মেশাবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে মেশানো হয়ে যাওয়ার পর, আর ওপর থেকে কাজু কিশমিশগুলো দিয়ে দেবে। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই রকম যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়। অবশ্যই এইভাবে এখন আনারস উঠেছে, আনারসের সুজিটা ট্রাই করে দেখতেই পারো। এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে মিশিয়ে নিলাম, আর অবশ্যই একটা কাঁসারের বাটিতে পরিবেশন করেছি। তোমরা কাচের বাটিতেও ঠান্ডা হলে পরিবেশন করতে পারো। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। ওপর থেকে কয়েকটা আনারস এইভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ দেখতে ভালো হতে হবে তো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।
অন্য কোনো ভিডিওতে। ঠান্ডা হয়ে গেছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছ তো। চলো বাই আজকের জন্য।